একজন ব্যক্তিকে হত্যা করা হলো, সেই ব্যক্তি তো হত্যা হয়ে গেছে, নিহত হয়ে গেছে, কিন্তু যিনি হত্যা করছেন এই লোকটাই না জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, সাহাবারা, তোমরা কি জানো না যে ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, যেই ব্যক্তি নিহত হয়েছে সেও মূলত এখানে এসেছিল তার ওই জীবিত যে ভাই যে তাকে হত্যা করছে সুযোগ পেলে তাকে সে হত্যা করে ফেলতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকের আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টি হচ্ছে নিয়্যাত তথা ইখলাস বা একনিষ্ঠতা। আমরা মুসলমান যেখানে যে কাজ করি না কেন, সব কাজের পিছনেই আমাদের নিয়্যাতের বিশুদ্ধতা এটা হলো শর্ত। আমাদের প্রত্যেকটা আমলের মাঝে ইখলাস থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি সন্তুষ্টি অর্জন করাটাই লক্ষ্য উদ্দেশ্য হতে হবে। নিয়্যাতের গুরুত্ব, ইখলাসের গুরুত্ব আমলের মাঝে অত্যধিক। আজকের আমরা এই নিয়্যাতের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু নির্দেশনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল হাজ্জের মাঝে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যখন কোনো পশু আল্লাহর নামে কোরবানি করে, ওই কোরবানির রক্ত এবং গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং শুধুমাত্র বান্দা কোন নিয়্যাতে কোরবানিটা করলো এই নিয়্যাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে। বান্দার তাকওয়া কতটুকু আছে, বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করলো নাকি অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ওই জায়গাটাই খেয়াল করেন, এটাই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন। বান্দা সৃষ্টির মূল টার্গেটই মূলত হলো ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব করবেন, এবং এই দাসত্বটা বা এই ইবাদত এটা করতে হবে অবশ্যই ইখলাসের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারই নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাইয়িনার মাঝে খুব সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি কেবলমাত্র আমার উদ্দেশ্যে, আমার সন্তুষ্টির কল্পে বান্দা ইবাদত করবে, এটার জন্যই আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়্যাতের দিকেই মূলত কুদরতি দৃষ্টি রাখেন। এই প্রসঙ্গে আমরা এখানে হাদিস উপস্থাপন করব, যেই হাদিসখানা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। যেই হাদিসের ব্যাখ্যার পারে মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন যে এই এক হাদিসের মাঝেই পুরা বুখারী শরীফ শামিল রয়েছে। এই এক হাদিসের ব্যাখ্যা করতে করতে মুহাদ্দিসিন কিরামগণ পুরা বুখারী শরীফের হাদিস এখানে নিয়ে আসা সম্ভব, এমন ব্যাপক অর্থের হাদিস। আমরা জানি সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার নেক আমলের ফলাফল, নেক আমলের যা যা প্রতিদান, এটা পাবে মূলত বান্দা তার নিয়্যাতের উপরে। আমি এই হাদিস অনেক দীর্ঘ হাদিস, এটা উল্লেখ না করে আমরা শুধুমাত্র এতটুকুই দেখলাম যে বুখারী শরীফের হাদিসের সূচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মোবারক থেকে বর্ণিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রত্যেকটা কাজের ফজিলত, মর্যাদা, নেকি নির্ভরশীল হলো নিয়্যাতের উপরে। আর এরপরে আমরা আরেকখানা হাদিস মুসলিম শরীফ থেকে আমরা দেখব, যেই হাদিসখানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিসের এই মতনের শব্দের পার্থক্য আছে বিভিন্ন জায়গায়, কিন্তু ভাবার্থটা একই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো বান্দার শরীর চেহারার দিকে তাকান না, কার শরীর কতটা ভালো, কার চেহারা কত সুন্দর, এটার দিকে তাকান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দেখেন বান্দার মন এবং কর্ম। বান্দা কোন খেয়ালে কি করে, বান্দার মনে কি রয়েছে, এটাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই প্রসঙ্গে মনের ব্যাপারটা যে কত সিরিয়াস, ফলাফল অর্জনের ক্ষেত্রে
সেটা আমরা আরেকখানা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। যেই হাদিসখানা বুখারী শরীফে এসেছে এবং মুসলিম শরীফে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন দুইজন ব্যক্তি একত্রে পরস্পরকে হত্যা করতে যায়, তখন যেই ব্যক্তি নিহত হয়েছে ওই ব্যক্তিও জাহান্নামী এবং যেই ব্যক্তি নিহত হয় নাই ওই ব্যক্তিও জাহান্নামী। কতেল এবং মাকতুল বলা হয় যে এই দুইজন জাহান্নামী। তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তিকে হত্যা করা হলো, সেই ব্যক্তি তো হত্যা হয়ে গেছে, নিহত হয়ে গেছে, কিন্তু যিনি হত্যা করছেন এই লোকটাই না জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, সাহাবারা, তোমরা কি জানো না যে ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, যেই ব্যক্তি নিহত হয়েছে সেও মূলত এখানে এসেছিল তার ওই জীবিত যে ভাই যে তাকে হত্যা করছে, সুযোগ পেলে তাকে সে হত্যা করে ফেলতো। সুযোগ যেহেতু পায় নাই, এ কারণে হত্যা করে নাই। তাহলে এই হাদিস থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে নিয়্যাতের প্রাধান্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিয়্যাতকেই দেখেন, নিয়্যাত বান্দা কি করলো, কোন দিকে তার মন ধাবিত হলো, এটাই শুধুমাত্র দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রসঙ্গে বুখারী এবং মুসলিমের আরেকখানা হাদিস সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়্যাত হলো বান্দার এতটা শক্তিশালী যে বান্দা একটি নেক আমল করবে, ওই একটি নেক আমলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি নেকি দান করবেন। আবার নিয়্যাতের দৃঢ়তার কারণে, ইখলাসের কারণে বান্দাকে ওই একটি নেক আমলের কারণে ওই একটি নেককে 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে থাকেন, শুধুমাত্র কেবলমাত্র বান্দার নিয়্যাতের বিশুদ্ধতার কারণে। এমনকি অন্য জায়গায় এসেছে যে বান্দার এই নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পরিমাণে বৃদ্ধি করেন, 10 নয়, 100 নয়, 700 নয়, 7000 নয়, বরং বিগয়রি হিসাব, অগণিত গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেক আমলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সওয়াবকে বাড়িয়ে দেন বান্দার নিয়্যাতের কারণে। এই কারণে যেই হাদিসটি দিয়ে সূচনা করেছিলাম যে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত বুখারীর সরা আইনির মাঝে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা খুব মজবুত করে, খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন নিয়াতের উপরে। এবং সেখানে তিনি একটা বর্ণনা এনেছেন, একটা রেওয়ায়েত এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালিহি, বান্দার আমলটার চেয়েও উত্তম হলো বান্দার মনের নিয়াত। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায়, এবং এই হাদিসখানা আমাদের সচরাচর হাতের নাগালে পাওয়া যায়। মিশকাত শরীফের যে সরা ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি, এর মাঝেও আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা এই বর্ণনাটা এনেছেন, এবং সেখানেও তিনি বিশাল আলোচনা উপস্থাপন করেছেন নিয়্যাতের উপরে। সেখানেও তিনি বলেছেন, নিয়্যাতুল মুমিনি খয়রুম মিন আমালিহি, বান্দার আমলের চেয়েও উত্তম হলো বান্দার মনের নিয়্যাতটা। তার কারণ হচ্ছে বান্দা আমল করে বাহ্যিকভাবে তার শরীরের মাধ্যমে, শরীর দিয়ে সে আমল করে। আমি নামাজ পড়লাম, রুকু করলাম, সাজদা করলাম, মানুষে দেখলো, এখানে কোনো না কোনো দিক থেকে আমার ত্রুটি এসেই যেতে পারে। হয়তোবা হতে পারে শরীয়তের বিধিবিধান মতো আমি রুকু সাজদা করতে পারলাম না, অথবা মনের মাঝে কোনো রিয়া আসতে পারে। কিন্তু নিয়াত হলো এমন একটা, নিয়াত নামক আমলটা করার জায়গাটা হলো এমন একটা জায়গা যে মন, কল্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টি করেছেন। এই মনের মাধ্যমে যখন আমি নিয়াত করব, এটা দুনিয়ার কোনো মাখলুক এটা জানতে পারে না, এটা জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণেই মূলত বলা হয়েছে যে ওই মনের নিয়াতটা এটা আমলের চেয়ে উত্তম। এবং এই নিয়াতটা যে কত বড় ফজিলতপূর্ণ, কত বড় শক্তিশালী ব্যাপার, এবং আমলের ক্ষেত্রে নিয়াত বিশুদ্ধতার যে কত গুরুত্ব রয়েছে, এটা আমরা আরেকটা বর্ণনা দ্বারা বুঝতে পারি। সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে যে হায়াত দেন, আমাদের সমাজের মানুষ 60, 70, 80 বছর অথবা সর্বোচ্চ 100 বছর বা 105 বছর, 10 বছর মানুষ বেঁচে থাকে।
কিন্তু এই অল্প সময়ের ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যে আমাদের বসবাসের জায়গা জান্নাত দিবেন, ওই জান্নাতের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নেই। তাহলে এই মাত্র 100 বছরের ইবাদত দ্বারা, মাত্র 60 বছরের ইবাদত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে এত দীর্ঘমেয়াদী কেন দিবেন? ওখানে 10 গুণ দিতেন, এখানে 100 বছর হলে তার 10 গুণ সময় ওখানে পাওয়া যেত, এমনটা হতো, অথবা 700 গুণ হতো, অথবা 7000 গুণ হতো। কিন্তু না, ওখানে শুরু হবে ওই নেয়ামতের ভোগ করার সময় শুরু হবে আর শেষ হবে না। এখানেও একটাই কারণ, সেটি হলো বান্দার নিয়াত। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন যে আমার বান্দাকে আমি 60 বছরে আমার কাছে নিয়ে আসব না, তাকে আমি 200 বছর হায়াত দিব, তাহলে এই যেই লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুমের উপরে নিজেকে অবিচল রাখে, এই লোকটা কিন্তু ওই 200 বছর পর্যন্তই আল্লাহর গোলামি করতেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ব্যাপারটা নিয়ে 100 বছরের আমলের ব্যাপারটা নেন নাই। আল্লাহ তাআলা নিয়েছেন বান্দার মনের ব্যাপারটা, নিয়াতটা কি রয়েছে, ওই নিয়াতের উপর ভিত্তি করে কাল হাশর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরস্থায়ী নিয়ামতের জায়গা জান্নাত, আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাত, এটা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক অনুরূপভাবে যেই লোকটা কাফের, সে কুফরি করলো 60 বছর 100 বছর, তাকে জাহান্নামে দেওয়া হবে চিরস্থায়ীভাবে। তার কারণটা কোথায়? তারও কারণ ওই বান্দার নিয়াত। ওই বান্দাকে যদি আল্লাহ তাআলা 60 বছর না 600 বছরও হায়াত দিতেন, তাহলেও ওই বান্দা কিন্তু ওই শিরকিয়াতের কাজেই সে জীবনটা ব্যয় করত। এ কারণে ওখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়াতের উপরে ভিত্তি করে তাকে পরকালে তার জাহান্নাম নির্ধারণ করে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা কোরআনের আয়াত এবং এই আলোচ্য বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমাদের নিয়াতের বিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। নিয়াতের বিশুদ্ধতা লাগবেই। এই নিয়াতকে বলা হয়েছে আমলের প্রাণ, আমলের রূহ। যার নিয়াত ঠিক নেই তার আমলের কোনো ফায়দা নেই, তার আকাশ সমান আমল হবে, কিন্তু এই আমল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ফজিলত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়াতকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।